হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা রিসেন্টলি গিয়েছিলাম বেলজিয়ামে দুটো শহর ঘুরতে। একটি নাম হচ্ছে ব্রাসেলস, যেটি হচ্ছে বেলজিয়ামের রাজধানী, আর একটি হচ্ছে ব্রুগস। এই ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে ব্রাসেলসে গিয়ে পৌঁছলাম, আর সেখানে পৌঁছে আমরা প্রথম দিন কি দেখলাম। তো চলুন ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমরা চলেছি হচ্ছে বেলজিয়াম, হচ্ছে নন্দিতা আর আয়ুষ্মান। তো আমরা এখন রয়েছি জুইট প্লেন বাস স্ট্যান্ডে। জাইট প্লেনে এই জায়গাটিতে এই ফ্লিক্স বাস এসে দাঁড়াবে। এখানে ফ্লিক্স বাসের ডিটেলস দেওয়া আছে, এই যে বাস এখানে এসে দাঁড়ায়। তো আমরা এখানে বাসের ওয়েট করছিলাম, আর এই চলে এসছে আমাদের বাস, যাতে করে আমরা যাব ব্রাসেলস। আর আমরা উঠে পড়লাম বাসে। এই আমরা বাসের ভেতরে বসে আছি, আর সামনে বসে আছে নন্দিতা আর আয়ুষ্মান। আর এই সকাল 8:20 আমাদের বাস ছাড়লো, আর আমরা চললাম ব্রাসেলসের দিকে। এই আমরা জাইট প্লেন থেকে বেরিয়ে চলেছি। আমি এবার আপনাদের কিছু ডিটেলস দিয়ে দিই। আমরা চলেছি রটারডাম থেকে ব্রাসেলস ফ্লিক্স বাসে করে। রটারডাম জাইট প্লেন থেকে ব্রাসেলস নর্থ স্টেশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটার। তো আমাদের এক একজনের টিকিট লেগেছে 10 ইউরো করে। আমাদের বাসে করে যেতে লাগছে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। আমরা সকাল 11টার সময় গিয়ে ব্রাসেলসে পৌঁছবো, কারণ আমাদের বাস 3টি স্টপে মাঝখানে দাঁড়াবে। বাস জার্নি খুবই ইকোনমিক্যাল আর খুবই ভালো নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম যাওয়ার জন্য। আপনারা যদি 1 মাস আগে টিকিট কাটেন, তাহলে রটারডাম থেকে ব্রাসেলস যেতে টিকিট প্রায় 7 ইউরোতে আপনি পেয়ে যাবেন। আর এই আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি অ্যান্টওয়ার্প। এখন আমাদের বাস চলেছে অ্যান্টওয়ার্প শহরের মধ্যে দিয়ে। অ্যান্টওয়ার্পও খুবই সুন্দর শহর, এখানেও দেখবার অনেক জিনিস আছে। আর এই আমরা নেমে পড়লাম ফ্লিক্স বাসের বাস স্ট্যান্ডে, যেটা ব্রাসেলস নর্থ স্টেশনে একটু কাছে। ওখান থেকে আমরা বাসে নেমে এখানে এলাম। আয়েশকে একটুখানি আমরা ডোনাট খাইয়ে দিয়েছি, আর এই ম্যাগি নন্দিতা তৈরি করে নিয়ে এসছে। তো নন্দিতা একটু খেয়েছে, এবার আমি খাচ্ছি। নন্দিতা এখন আয়ুষ্মানকে জল খাওয়াচ্ছে। এরপরে আমরা যাব ডে পাস কিনতে ব্রাসেলস নর্থ স্টেশনে। তো আমরা ওই দিক থেকে এসে এখন যাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠে ব্রাসেলস নর্থ স্টেশনের দিকে ডে পাস কাটার জন্য। এই হচ্ছে ডে পাস নেওয়ার জায়গা। তো এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে ইংলিশ, তারপরে পারচেস পেপার পাস। নন্দিতা এই প্রথমটা, তাই তো? 1 ডে পেপার টিকিট, তাই তো? 1 ডে পেপার টিকিট। এইবারে এই একটা করে এই আপনি আপনার এই কার্ডটা লাগাবেন, ঠিক আছে? তো অ্যামাউন্ট পেড, ইয়েস, রিসিপ্টটা নিয়ে নেবেন, কোনো দরকার নেই। তো এইবারে তো এই হচ্ছে সেই টিকিট। আর এখানে যেহেতু আমি রিসিপ্ট চেয়েছি, রিসিপ্ট বেরোচ্ছে। মেশিনটা খুঁজতে একটু আমার হয়রানি হয়েছে। এটা হচ্ছে ব্রাসেলস নর্থ স্টেশনের কি। এই ডে পাসটার দাম হচ্ছে 8 ইউরো করে। আর এই ডে পাস ইউজ করে আপনি সারাদিন বাসে, ট্রামে, ট্রেনে ঘুরতে পারেন। এই হচ্ছে ট্রাম স্ট্যান্ড, আর ট্রাম আসবে এখান থেকে।
এই আমাদের 3 আর 4 নম্বর ট্রামের জন্য আমরা ওয়েট করছি। এই চলে এসছে আমাদের মেট্রো, আর এই মেট্রো করে আমাদের 3টে স্টপ যেতে হবে, গিয়ে নামতে হবে ব্রুশ বলে একটা স্টেশনে। আর সেখান থেকে গুগল ম্যাপ দেখে 300 মিটার হাঁটলে আমরা পৌঁছে যাব গ্র্যান্ড প্লেস। ব্রুশ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চারদিকে ভিউ হচ্ছে এইরকম। এই নন্দিতা দাঁড়াও। অনেকখানি প্যারিসের মতনই দেখতে। আর এইবার আমরা এগিয়ে চলবো গ্র্যান্ড প্লেসের দিকে। অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে। আমরা বাস থেকে নেবেই এরকম ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে আমাদের হোটেলের চেক ইন হচ্ছে দুপুর 2টোয়। তাই আমরা ভাবলাম হোটেলে যাওয়ার আগে কিছু শহরের ভেতরের পয়েন্ট আমরা কভার করে নিই। আর এই আমরা রাস্তা দিয়ে হাঁটছি। আমরা যেহেতু এসছি অগাস্ট মাসের সেকেন্ড উইকে, তাই জন্য চারদিকটা খুবই সানি। আর আজকের ওয়েদার ছিল প্রায় 28 থেকে 29 ডিগ্রি। আর এই রাস্তা দিয়ে এই বাঁ দিকে গেলেই হচ্ছে এই গ্র্যান্ড প্লেস। এই আপনারা দেখাচ্ছি, এই যে সোজা গেলেই হচ্ছে গ্র্যান্ড প্লেস। আমরা এখন চলেছি এই গ্র্যান্ড প্লেসের দিকেই। এটি হচ্ছে গ্র্যান্ড প্লেস। এখানে খুবই সুন্দর সুন্দর চারদিকে বিল্ডিং আছে। এই আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই এক একটা বিল্ডিংয়ের এক একটা হিস্ট্রি আছে। সব তো আর এই ভিডিওতে কভার করতে পারবো না। এর মধ্যে যেমন এই বিল্ডিংটি যেটি সামনে দেখছেন, এটি হচ্ছে ব্রাসেলস মিউজিয়াম। আর ওইদিকে যে একটা বিল্ডিংটা দেখছেন, ওইটি হচ্ছে একটা প্যালেস, আর এইটি হচ্ছে টাউন হল। আর এই টাউন হলের নিচে দাঁড়িয়ে আয়ুষ্মান একটু জুস খেয়ে নিচ্ছে। আর আমরা এই ঢুকছি টাউন হলের মধ্যে। সামনে রয়েছে নন্দিতার আয়ুষ্মান। এই টাউন হলটি হচ্ছে সবচেয়ে পুরনো বিল্ডিং এই গ্র্যান্ড প্লেসের মধ্যে। আর এই হচ্ছে টাউন হলের ভেতরে। এটা হচ্ছে টাউন হলের টাওয়ার। আর তার সামনেই রয়েছে এই একটা ফোয়ারা। আর আমরা এই ফোয়ারার সামনে দাঁড়িয়ে তুলে নিলাম কিছু ছবি। টাউন হল থেকে বেরিয়ে আমরা এই রাস্তা ধরে চললাম সেন্ট নিকোলাস চার্চের দিকে। এখানে ভিড়টা দেখুন কীরকম। এখন ইউরোপে সামার টাইমে খুবই ভিড় হয়, কারণ চারদিকে লোকরা ভ্যাকেশন করতে বেরোয়। আর এইগুলি হচ্ছে চকলেটের দোকান। আর ওই সামনে গিয়েই হচ্ছে ডান দিকে হচ্ছে সেন্ট নিকোলাস চার্চ, আর এটি সেন্ট নিকোলাস চার্চের সামনে। আর এই পাশের বিল্ডিংটি হচ্ছে ব্রুসেলস স্টক এক্সচেঞ্জ। তো সেন্ট নিকোলাস চার্চ খুবই পুরনো চার্চ। এই চার্চটিকে তৈরি করা হয়েছিল 12th সেঞ্চুরিতে। আর এই চার্চটির মধ্যে খুব সুন্দর পেন্টিং আছে। এই হচ্ছে চার্চের ভেতরে একটি ভিউ। এই চার্চগুলোর মধ্যে যে গ্লাস ওয়ার্ক আছে, এগুলো দেখার মতন, যেমন এইটি। আর এই লাইনটি দেখছেন, এই লাইনটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কেনার জন্য লাইন। আপনারা কি জানেন ফ্রেঞ্চ ফ্রাই উৎপত্তি হচ্ছে বেলজিয়ামে। বেলজিয়ামে আলু ফ্রাই করে খাওয়ার চল অনেক আগে থাকতেই ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকান সোলজাররা বেলজিয়ামে এসেছিল, তখন তারা এই ফ্রাই খেয়ে নাম দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই,
কারণ বেলজিয়ামের একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। সেন্ট নিকোলাস চার্চ থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ম্যানিকেন পিস। এটি একটি হচ্ছে ছোট্ট ব্রোঞ্জের মূর্তি। হোটেলে ফেরার পথে পড়লো এই চার্চটি, যার নাম চার্চ অফ আর লেডি অফ গুড হেল্প। তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর ভেতরটা একটুখানি দেখে নিলাম। এই চার্চের ভেতরটিও খুবই সুন্দর, এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন। এটি একটি ছোট চার্চ। তো আমরা জার্নি শুরু করলাম আমাদের হোটেলের দিকে। তো আমরা অ্যানিসেন মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে পৌঁছলাম রহিয়ার বলে একটা বাস স্ট্যান্ডে। আর এই আমরা পৌঁছে গেছি রহিয়ার বাস স্ট্যান্ড। এরকম চারদিকটা। আর এখান থেকে 61 নাম্বার বাস নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেলের ঘরে চেক ইন করার পরে নন্দিতা এখানে কচুরি আর আলুর দম করে নিয়েছিল, সেগুলো আমরা খেলাম আর আয়ুষ্মানকেও খাওয়ালাম। আর তারপরে আমরা একটু রেস্ট নিলাম। তো এখন বাজে বিকেল 4:30 আর আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে নন্দিতার আয়ুষ্মান ওয়েট করছে বাসের জন্য। আর এই বাসে করে আমরা যাব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট গ্যাডুলা চার্চ। আর এই আমরা পৌঁছে গেছি চার্চের সামনে। এইটি হচ্ছে চার্চের পেছন দিকটি। এই দিকটি দেখুন কি সুন্দর। এবার আমরা হাঁটতে হাঁটতে যাব সামনের দিকে। আর এটি হচ্ছে চার্চের সাইডের ভিউ। এই চার্চটি খুবই পুরনো চার্চ। এটি তৈরি করা শুরু হয়েছিল 11th সেঞ্চুরিতে আর তৈরি করা শেষ হয় 16th সেঞ্চুরিতে। আর চলুন এবারে চার্চের ভেতরে ঢোকা যাক, ঢুকে একটু দেখা যাক। চার্চের ভেতরটি খুবই সুন্দর। আর এটি হচ্ছে বেলজিয়ামের ন্যাশনাল চার্চ, কারণ এখানে অনেক রয়্যাল ওয়েডিংস বা স্টেট ফিউনারাল এখানেই হোস্ট করা হয়। আর এখানকার প্রত্যেকটা গ্লাস ওয়ার্ক দেখার মতন ছিল, এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেন্ট মাইকেলের মূর্তি। আর এই নিচে পুরনো চার্চের ধ্বংসাবশেষ এখনও রয়েছে, তার উপরেই নতুন চার্চ বানানো। আর আমরা এগিয়ে চললাম। আর চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ঠিক চার্চের পেছন দিকে। পেছন দিকেও খুবই সুন্দর সুন্দর গ্লাস ওয়ার্কস ছিল। আর এই আমরা বেরিয়ে পড়ছি চার্চ থেকে। আর এই হচ্ছে সেন্ট মাইকেল আর সেন্ট গ্যাডুলা চার্চের সামনে ভিউ, খুবই সুন্দর। আর এই চার্চের সামনেই রয়েছে হচ্ছে
একটি ছোট্ট গার্ডেন, যেখানে আমরা কিছুক্ষণ বসলাম আর এখানে আয়ুষ্মান একটু জুস খেলো। তো চার্চ থেকে আমরা একটু এগিয়ে গিয়ে একটা বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে চললাম রয়্যাল প্যালেসের দিকে। তো এই হচ্ছে বাসটার স্ট্যান্ড, যেখান থেকে আমরা বাসটি নিলাম। এখানে অন্দিতা আয়ুষ্মানকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এইগুলো হচ্ছে এখানকার ডাস্টবিন। তো আমরা বাসে উঠে পড়লাম, আর বাসে করে উঠে কিছুক্ষণ বাদেই আমরা নেমে পড়লাম রয়্যাল প্যালেসের কাছে। আর এইটি হচ্ছে আরেকটি মিউজিয়াম, এটি হচ্ছে মিউজিয়াম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। এখানে অবশ্য আমরা যাইনি, আর এখান থেকে এগিয়েই একটি খুব সুন্দর জায়গা ছিল, এখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এই জায়গা ছিল এই ঘড়িটি, আর কিছুক্ষণ বাদেই এই ঘড়িটির বেজে ওঠে। সামনের এই বিল্ডিংটি হচ্ছে আর্ট সেন্টার। আর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রয়্যাল প্যালেস। এই হচ্ছে বেলজিয়ামের রয়্যাল প্যালেস। এই প্যালেসটির কনস্ট্রাকশন শুরু হয় 1783-তে আর শেষ হয় 1934-এ। এই প্যালেসটির ভেতরে ঢোকা যায়, কিন্তু এখন এই প্যালেসটি রিনোভেশনের জন্য বন্ধ আছে। আর এই প্যালেসের অপোজিটে হচ্ছে ব্রাসেলস পার্ক। এই হচ্ছে পার্কের একটি এন্ট্রেন্স। 1830 সালে ব্রাসেলসে একটি রেভলিউশন হয়েছিল। তখন এই জায়গাটিতে একটি বড় যুদ্ধ হয়েছিল। এখন সেই যুদ্ধের আর চিহ্ন নেই। এখন এখানে পুরো পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, আর পার্কের একদিকে রয়েছে হচ্ছে রয়্যাল প্যালেস, আর আরেক দিকে রয়েছে এই ঝর্ণা, আর ঝর্ণার ওইদিকে রয়েছে হচ্ছে বেলজিয়ামের পার্লামেন্ট হাউস। আর এইটি হচ্ছে বেলজিয়ামের পার্লামেন্ট। সামনে জেব্রা ক্রসিংটা দেখুন কি সুন্দর রং বেরঙে করা। তো ব্রাসেলসের প্যালেস আর পার্লামেন্ট দেখে আমরা মেট্রোতে করে চললাম সিনকান্টেয়ার পার্কের দিকে। তো এখানে আয়ুষ্মান ওয়েট করছে মেট্রোর জন্য, আর কিছুক্ষণের মধ্যেই মেট্রো চলে আসে আর আমরা উঠে পড়ি মেট্রোর মধ্যে। মেট্রো থেকে ঠিক বেরিয়েই অপোজিটেই হচ্ছে এই সিনকান্টেয়ার পার্ক। এই গেটটি তৈরি করা হয়েছিল 1880 সালে বেলজিয়ামের 50th অ্যানিভার্সারিতে। এখানে একটি গার্ডেন আছে, আর ওইদিকে মিউজিয়াম আছে। তো এখানে সবাই এসে এরকম বসে রিল্যাক্স করে। এখানে আমরা কিছুক্ষণ থেকে আবার দুটো মেট্রো চেঞ্জ করে চললাম অ্যাটোমিয়ামের দিকে। অ্যাটোমিয়ামটি হচ্ছে একটু শহরের বাইরে, আর এই হচ্ছে অ্যাটোমিয়ামের বিল্ডিং যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আয়ুষ্মান দাঁড়িয়ে আছে অ্যাটোমিয়ামের সামনে। 1958-এ ব্রাসেল ওয়ার্ল্ড এক্সিবিশনের জন্য এটি তৈরি করা হয়েছিল। এখানে আমরা দাঁড়ালাম আর বাইরে থেকে কিছু ছবি নিলাম। এই জায়গাটির ভেতরে ঢোকা যায়, এর মধ্যে কিছু রেস্টুরেন্টস আছে আর অবজারভেশনের জায়গা আছে, কিন্তু আমরা যাইনি। তো অ্যাটোমিয়াম দেখে আমরা চলে এলাম মেট্রো স্টেশনে আবার, আর দুখানা মেট্রো চেঞ্জ করে আমরা আবার পৌঁছলাম গ্র্যান্ড প্লেসে। সেখানে আমরা চলে এসেছিলাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর আমরা অর্ডার করেছিলাম
এই রাইস আর ডাল ফ্রাই, এখানে চিকেন কারি, তারপরে স্টাফ পরাঠা, আর আমরা অর্ডার করেছিলাম বাটার নান। এই হচ্ছে বাটার নান। আমরা এর সঙ্গে কিছু বেলজিয়ান ফ্রুট বিয়ারও ট্রাই করি। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আর রেস্টুরেন্টের স্টাফের ব্যবহারও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা ব্রুজ থেকে রজিয়ার অবধি মেট্রো করে আসি। রজিয়ার বাস স্ট্যান্ডে এই বিল্ডিংটি সকালে দেখেছিলাম, এখন এই বিল্ডিংটাতে পুরো এরকম লাইট দেওয়া রয়েছে, খুবই সুন্দর লাগছিল, তাই জন্য ভিডিওটা করে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে আরেকটি বাস করে আমাদের হোটেলে গিয়ে পৌঁছই। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক বাসে, ট্রামে, মেট্রোতে ট্রাভেল করা হলো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ব্রুকস পৌঁছলাম আর সেখানে গিয়ে কি করলাম। তো আরেকটা ভিডিও দেখা হবে, ততদিনের জন্য বাই বাই।